চিকেন সমোসা পাওয়া যায়, মাটন হালিম পাওয়া যায়, চিকেন স্টিক কাবাব পাওয়া যায়, তারপরে লাচ্ছা পরাঠা আছে। মধ্যপ্রাচ্যের সময় আরবে হাডিস নামে একটা এই মাটন স্টু বা এই বিফ স্টু এর প্রচলন ছিল। কোনো রকম বিফ থাকে না, তাই তো? একদম নেই, আমাদের হিন্দু মুসলিম সব একটাই খুদার আছে। আচ্ছা, 19টা রোজা হলো, 15 দিন তো খেয়েছি। কোনোদিন খেয়েছেন? কেমন লাগে? দারুণ দারুণ। মটন হালিম বর্ধমানের সব থেকে সেরা এই মামার দোকানে। এই হালিমের মধ্যে কি কি থাকে? এর মধ্যে তার উড়দ ডাল থাকে, বিরির ডাল থাকে, তারপর ছোলা ডাল থাকে, তারপরে আপনার কি বলে মুগ ডাল থাকে, তারপরে আপনার খাস চাল থাকে। একটু লম্বাটে টাইপের, আমরা যেরকম ত্রিকোণ সমোসা করি ওরকম না, এটা কিন্তু হায়দ্রাবাদ স্টাইল। লোকে এসে চমকে যাবে যে ওপরে খৈনির দোকান লেখা আছে। কিন্তু খৈনি তো খৈনি দোকান আগে খৈনি বিক্রি করতাম, এই এক মাসের জন্য রমজানের জন্য হালিম সমোসা আর তারিফ। এর মধ্যে 6 রকম ডাল থাকে আর ওপর থেকে বেরেস্তা দিয়েছে, একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। সমুদা, বলো। এই রমজান চলছে, পরে ঈদ, তা একটু কলকাতা চলো জাকারিয়া স্ট্রিটে, যে একটু ঘুরে আসি। জাকারিয়া স্ট্রিটে তোমাকে নিয়ে গিয়ে কি করবো? একটু খাওয়া দাওয়া করবো। তুমি সুফিয়াতে খেলে না? আগের বার সুফিয়া- যখন কিছুদিন আগে সুফিয়াতে গেলাম, খেলে না? সুফিয়াতে খাইনি, হ্যাঁ ঠিকই বলেছো অবশ্য, তাও চলো ঘুরে আসি একবার। আর জাকারিয়া স্ট্রিট আমি এখন যাবো না, কারণ 2 বছর আগেই তো জাকারিয়া স্ট্রিটে ঈদের সময় গেছিলাম, রমজানের টাইমে গেছিলাম, আশিস বিদ্যার্থীর সাথে আমাদের শুট হয়েছিল। তো আবার কেন জাকারিয়া স্ট্রিট যাবো? তাও বলছিলাম একবার চলো না। আমি কোথায় বসে আছি আগে বলো না? তুমি তো বর্ধমানে আছো। বর্ধমানে কোথায় আছি বলো? বর্ধমানের তেঁতুলতলা বাজারে বসে আছি, ঠিক আছে? আর এটা কিন্তু রমজানের টাইমে জাকারিয়া স্ট্রিটে, কলকাতা জাকারিয়া স্ট্রিটের চেয়ে কম কিছু জায়গা নয়। তাই নাকি? জাকারিয়া স্ট্রিটে তুমি যা যা পাবে, এই বিসি রোড আর এই তেঁতুলতলা বাজারে কিন্তু সেম সেম জিনিস পাবে। বাহ, তা ঠিক আছে, পাবলিকের ভিড়ও সেরকম। ঠিক তাহলে আছে। যখন এখানে আছি, এখানে তোমাকে আজকে একটা সেরা জিনিস খাওয়াতে পারি। কি? হালিম। হালিম? ঠিক হালিম আছে? আমার আর খুব শুধু একটা- তাই নয়, বিভিন্ন জায়গায় বর্তমানে হালিম হয়, সবচেয়ে অথেন্টিক একটা হালিম তোমাকে আমি খাওয়াতে পারি। প্রচন্ড এই দোকানটা যারা চেনে তারাই আসে, ঠিক আছে? বাইরের পাবলিকরা জানে না, বাইরের পাবলিকরা বিভিন্ন রেস্টুরেন্টে যায়, তবে এই ছোট্ট দোকানটা হালিমের টেস্ট মারাত্মক, দারুণ করে। তাহলে চলো আজকে তোমাকে এবং দর্শককে একসাথেই বর্ধমানের তেঁতুলতলা বাজারের একটা ছোট্ট দোকানের হালিম খাওয়াতে নিয়ে যাব, আর সেখানে গিয়ে হালিমের টেস্টটা রিভিল করব, আর তার সাথে হালিমের হিস্ট্রিটাও বলবো। সঙ্গে থাকো। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ক্যামেরা বিনীত, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট more video. So stay tuned. রমজানের টাইমে বর্ধমানে সে বিখ্যাত হালিমের দোকানে চলে এসেছি। এই রমজানের টাইমে যারা এখানে হালিম খেতে আসবেন, ঠিক আছে, বহু বছর ধরে ওনারা তাদের জন্য এখান থেকে সার্ভ করে যাচ্ছে। তো এসে দোকানকার এখন যিনি ওনার আছেন তার সাথে একটুখানি কথা বলবো। আপনার নাম? মোহাম্মদ আশরাফ শেখ। বাংলা জানেন? হ্যাঁ, তাহলে বাংলাতেই বলি, ঠিক আছে? কি নাম বললেন আরেকবার? মোহাম্মদ আশরাফ। মোহাম্মদ আশরাফ। তো এই দোকানটা কত বছরের? এই 7 বছর থেকে হয়েছে, লকডাউন পরে থেকে আমি এখানে করলাম। এখানে কি কি পাওয়া যায়? এখানে চিকেন সমোসা পাওয়া যায়, মাটন হালিম পাওয়া যায়, চিকেন স্টিক কাবাব পাওয়া যায়, তারপরে লাচ্ছা পরাঠা আছে। আচ্ছা, মাটন হালিম পাওয়া যায়, মানে কোনো রকম বিফ থাকে না, তাই তো? একদম নেই, আমাদের হিন্দু মুসলিম সব একটাই খুদার আছে। আচ্ছা, এইটা আপনাদের জন্য বলে রাখলাম। আমি জানি যদিও এখানে বিফ পাওয়া যায় না, তো অনেকেই ভাবেন যে হালিম মানেই বিফের থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে খেতে পছন্দ করেন না বা আসতে ভয় পান যে না এখানে আমি বিফ খাবো না, তো ওখানে গিয়ে কি করব যদি টাচ হয়ে যায়। তো এখানে কিন্তু কোনো রকম বিফ পাওয়া যায় না, এটা আপনাদেরকে বলে রাখলাম।
চিকেন হালিমও হয় না, শুধু মটন হালিম? শুধু মাটন হালিম করি, চিকেন হালিম হয় আচ্ছা। কিন্তু আমি করি না, আচ্ছা কিন্তু ওর টেস্ট আসবে না, চিকেন আচ্ছা। হালিমে ওটা টেস্ট আসবে না। আচ্ছা, মটন হালিমেই সব টেস্ট। আচ্ছা, আর এই হালিমের মধ্যে কি কি থাকে? এর মধ্যে তার উড়দ ডাল থাকে, বিরির ডাল থাকে, তারপর ছোলা ডাল থাকে, তারপরে আপনার কি বলে মুগ ডাল থাকে, তারপরে আপনার খাস চাল থাকে, উড়দ ডাল, বিউলির ডাল, মুগ ডাল, আর উড়দ বিরি ডাল, বিউলির ডাল তো বললাম, আর আর তারপরে ছোলা ছোলার ডাল, ডাল। আচ্ছা তারপরে রাহার ডাল থাকে, আচ্ছা, অরহর ডাল, হারার ডাল, হ্যাঁ। তারপরে তার খাস চাল টুকরোটা থাকে, খাস চালের খুদ যেটা, হ্যাঁ। ওটা দালিয়াটা থাকে, আচ্ছা, এমনি 6-7 রকমের ডাল থাকে। এতগুলো ডাল প্লাস মটন। Mutton। আর কি প্রসিডিওর হয়, পুরো কি পেস্ট করেন? না, ওটাকে এবার সিদ্ধটা করি, আচ্ছা সিদ্ধ করে তারপরে ওকে পেস্ট করি, পেস্ট করে এবার মাটনটাকে কুকারের মধ্যে মানে কোনো হাঁড়ির মধ্যে ভালো করে গলে গেল, তারপর মাংসটা কষা হয়ে গেছে, ওই পুরোটা ডালটা পাল্টি মেরে তারপরে তারপরে আমাদের এই পুদিনা পাতা দিয়ে বাঘার মারা হয়, আচ্ছা রেডি কমপ্লিট। আচ্ছা, মানে প্রচন্ড রকম প্রোটিনের মধ্যে থাকে। হ্যাঁ, এটা খেলে মানে কি হয়, কি মানুষ ভাবে কি হালিম মানে কি তেল, না এটা কিন্তু এটা ভিটামিন বি আছে, ভিটামিন আছে, ভিটামিন। আচ্ছা ঠিক আছে, মানে খুব পুষ্টি সমৃদ্ধ হ্যাঁ, খাবার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর তার সাথে এই যে সমোসা আপনারা এখানে তৈরি করেন আমি দেখলাম, হ্যাঁ। তো এখানকার পুরটা তো আমাদের নর্মাল সমোসার পুরের মতো নয়, না না, এটা কিন্তু হায়দ্রাবাদি পুরটা, হায়দ্রাবাদি পুর। হায়দ্রাবাদি। কি কি হয়? এর মধ্যে অনিয়ন থাকে, চিকেন থাকে, আর শুধু দুটো মশলা থাকে, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, একটু আচ্ছা। হলদি গুঁড়ো দিতে হয়। আচ্ছা আর তারপর কসুরি মেথি আছে। আচ্ছা, আর আপনি যেভাবে সিঙ্গারাটাকে সমোসাটাকে বানাচ্ছিলেন, হ্যাঁ। সেটাও কিন্তু আমাদের নর্মাল ওই ত্রিকোণার মতো নয়। না না, এটা কিন্তু আলাদা। আমি কিন্তু ছিলাম বোম্বেতে, ছিলাম হায়দ্রাবাদও ছিলাম, এখন আমি ফার্স্ট করছি, 7 বছর হয়ে গেছে। মানে মানে ভালো আপনি এটা বোম্বে আর হায়দ্রাবাদ থেকে শিখে এসেছেন? শিখে এসেছি। ঠিক আছে, হালিমটাও ওখানে শিখেছেন? ওখানে শিখেছি। আচ্ছা, লোকে এসে চমকে যাবে যে ওপরে খৈনির দোকান লেখা আছে। কিন্তু খৈনি তো আগে খৈনি দোকান, আগে খৈনি বিক্রি করতাম, এই এক মাসের জন্য, রমজানের জন্য হালিম সমোসা আর তারিফ। আচ্ছা, মানে সারা বছর আপনি খৈনি বিক্রি করেন, আর এই রমজানের টাইমে এক মাসের জন্য 7 বছর ধরে হালিম আর এইসব বিক্রি করছে। আচ্ছা, তো জেনে নিলেন। আর এখানকার অ্যাড্রেসটা একটু বলুন। তেতুতলা বাজার হয়, এই বর্ধমানের হ্যাঁ, ওই যে ভ্যাটটা আছে, নোংরা ফেলার যে জায়গাটা, তার ঠিক উল্টো দিকে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, অ্যাড্রেস শুনে নিলেন, সবকিছু শুনে নিলেন, এরপর আমরা খেয়ে রিভিউটা জানাবো, হিস্ট্রিটাও বলবো, সঙ্গে থাকুন। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। হালিম তো টেস্ট করব, তবে তার আগে দোকানে একজন কাস্টমারকেও পেয়ে গেছি যিনি হালিম নিতে এসেছেন। ওনার সাথে একটু কথা বলবো। আপনার নাম? আমার নাম শেখ বিকি। আচ্ছা, এখান থেকে রোজ হালিম খান? হ্যাঁ, রোজ বলতে মোটামুটি মানে রমজানের টাইম 19টা রোজা হলো, 15 দিন তো খেয়েছি। 15 দিন খেয়েছেন, কেমন লাগে? দারুণ দারুণ। মটন হালিম বর্ধমানের সব থেকে সেরা এই মামার দোকানে, তেঁতুলতলা বাজার, এই মামার দোকানে মার্ক 3-র পাশে। কিন্তু বর্ধমানে তো অনেক হালিম আছে, অনেক দোকানে হালিম করছে, এখন নতুন নতুন বেশ কিছু কাছে হালিম করছে, প্যাকেজিং ভালো করছে, তো এখানে আলাদা করে কি আছে? মানে এখানে কোয়ালিটি, মামা যেই হালিমটা যেটা বানায় পুরো হায়দ্রাবাদি টেস্ট। মানে ওখানে একটু পেস্টটা বেশি থাকে, মামার মধ্যে দানাটা বেশি আছে, বাট টেস্ট হেভি, ওরকমই টেস্ট। আচ্ছা, প্রিমিয়াম হালিম, দারুণ। ঠিক আছে, আপনি হালিম নিয়ে খান। ঠিক আছে, আপনাকে আর ডিস্টার্ব করবো না, এখন নিয়ে যাচ্ছি, রোজা খোলার পর খাবো, এখন তো খাবো না। তাই হোক, ঠিক আছে। 1 প্লেট হালিম আর 6টা পরোটা, পরোটাটাও এখানে বেস্ট, দারুণ পরোটা। ঠিক আছে, তো আমরাও খেয়ে রিভিউটা দেবো, সঙ্গে থাকবেন। তো আমাদের হালিম চলে এসছে রমজানের টাইমে। হালিম আমি একটা একটা করে সব কিছু দেখাবো। সমোসা নিয়েছি, হালিম নিয়েছি, আর এখানে লাচ্ছা পরাঠা নিয়েছি। তো শুরু করার আগে হালিমের স্টোরিটা একটুখানি বলে দিই। 10th সেঞ্চুরি বা মধ্যপ্রাচ্যের সময় আরবে হাডিস নামে একটা এই মাটন স্টু বা এই বিফ স্টুয়ের প্রচলন ছিল। তো পরবর্তীকালে হায়দ্রাবাদের নিজামের হাত ধরে এই হাডিসটা হালিম হয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশে এটা খুব জনপ্রিয়
খাবার হয়ে ওঠে এই ইফতারের টাইমে। খাবারগুলো তো খাবো, প্রথমে একটু সমোসাটা দেখাই। সমোসাটা দেখুন একটু লম্বাটে টাইপের, আমরা যেরকম ত্রিকোণ সমোসা করি ওরকম না, এটা কিন্তু হায়দ্রাবাদ স্টাইল। দিল্লিতে অনেক সময় আমি দেখেছি, মুম্বাইতেও দেখেছি। তো পুরোপুরে ঠাসা, দেখেছেন মেকিংটা। প্রথমে একটুখানি সমোসাটা খাই। পুরো না অন্যরকম টেস্ট, পুরো অন্যরকম, মানে অদ্ভুত। আমাদের মিষ্টির দোকানে যে সিঙ্গারাগুলো খাই বা বর্ধমানের হাফ ডজন সিঙ্গারা যেটা আমরা দেখিয়েছিলাম ওরকম নয়, পুরোপুরি অন্যরকম একটা চিকেনের ফ্লেভার রয়েছে। চিকেন তো রয়েছে এর মধ্যে। লোকে দেখলে ভাববে আমাদের এক ধরনের মিষ্টি, কিন্তু এটা সিঙ্গারা, টেস্ট ঠিকঠাক। আর সিঙ্গারাটার মধ্যে কি কি আছে সেটা তো আপনাদেরকে বললামই, তাও একবার একটু ভেঙে দেখাই, একটু কাছে আসতে বলবো। দেখুন চিকেনের স্টাফিং রয়েছে, পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, ঠিক আছে, আর 2 রকমের মশলা রয়েছে, বেশি কিছু নেই। তো যাই হোক, টেস্ট কিন্তু মোটের ওপর বেশ ভালো। একটু হালিম দিয়েও সিঙ্গারাটা খাই। টেরিফিক। তারপর একটু হালিমটা দেখাবো। দেখুন থিক ডাল, এক কথায় বলতে গেলে থিক ডাল। এর মধ্যে 6 রকম ডাল থাকে। দোকানের মালিক বললো কি করে প্রসেসটা হয়, মেকিং প্রসেসটা, সেটাও বললো। আর ওপর থেকে বেরেস্তা দিয়েছে, একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। একটু প্রথমে হালিমটা শুধু টেস্ট করি। এর মধ্যে পুরো কিন্তু মাটনটা পেস্ট করে করা রয়েছে। অ্যাকচুয়ালি এটা হাই প্রোটিন ডাল, 6 রকমের ডাল, তার সাথে মাটন, হাই প্রোটিন। এটা একটা খেলে আর রাতে ডিনার করার দরকার পড়বে না। একটু খাই। আমি ফার্স্ট টাইম হালিম খেলাম, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। ঠিক আছে, আমি জাকের স্ট্রিটেও হালিম কোনোদিনও খাইনি, দারুণ, মানে খেলে মনে হবে আমি খেয়েই যাই। তো লাচ্চা পরোটাটা দিয়ে খাবো। তার আগে এই যে আজকে আমরা বর্ধমানে শ্যুট করছি, কখনো আমরা কলকাতায় শ্যুট করি, একটা টাইমে জাকারিয়া স্ট্রিটে শ্যুট করেছি আশিস বিদ্যার্থীর সাথে, সেটাও আপনারা দেখেছিলেন। তো এই যে কখনো কলকাতায়, কখনো বর্ধমানে, কখনো থাইল্যান্ডে, কখনো হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিভিন্ন জায়গায় আমরা শ্যুট করে বেড়াই। বিভিন্ন জায়গার খাবার আপনাদের সামনে আমরা তুলে ধরি। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের সমস্ত খবর জানার জন্য, এক কথায় আমাদের হাড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমাদের যে এই ছোটো ছোটো ক্লিপিংসগুলো না, এগুলো আমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে দিই। আর টোটাল লং ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনাদের ফলো করতেই হবে। তাহলে এবার লাচ্চা পরোটাটা খাই। লাচ্চা পরোটাটাও দেখুন খুব ক্রিস্পি, খুব ক্রিস্পি, ভেতরটা প্রচণ্ড সফট, ওপরটা ক্রিস্পি। তো আমি লাচ্চা পরোটাটা দিয়ে হালিমটাকে একটু নিলাম। জান্নাত, জান্নাত ছাড়া এটাকে আর কিছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না। আমি এখানে মাটনের টুকরো দেখতে পাচ্ছি, দেখুন মাটনের টুকরোগুলো দেখুন গলে গেছে, পুরো হাড়গুলো রয়েছে, হাড়গুলো প্রায় গলে এসছে। তো এক কথায় না টেরিফিক। তো আমি খেতে থাকি, আর বকবক করতে ভালো লাগছে না। আমাদের যে ট্যাগলাইনটা গেট মি ফুড মেক মাই মুড, আমাদের মুড পুরো তৈরি হয়ে গেছে। তো এই মুড নিয়ে আমি খেতে থাকি, আর কোনো কথা হবে না। বিনীত এসব খাবার খুব একটা পছন্দ করে না, জন্য খেলো না, আমি একাই খাই। সামোসা দিয়েও হালিম খাই, ঠিক আছে। আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা এভাবেই খেয়ে যাই। সামনে ঈদ, তো সমস্ত মুসলমান ভাই বোনেদের ঈদের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন। বর্ধমানের জায়গাটা ঠিক বুঝতে পারছি না, আমাকে তো না বলে নিয়ে আসছো, তুমি একটু বলে দাও। বর্ধমানের ছেলে হয়ে প্রণান কটা বর্ধমানের জায়গা বুঝতে পারছো না? পাবলিক কি মানে কিছু লেখা আছে পাবলিকের কপালে নাকি? তুমি বলে দাও, তুমি বলে দাও।